স্যার, ওয়েলকাম মাই কোম্পানি। আপনি যদি আমার সাথে বিজনেস করেন তাহলে সব থেকে ভালো সার্ভিসটা আমার কাছ থেকে পাবেন। স্যার, আমার কোম্পানিতে সব পাবেন। মাই গড, আমাদের কোনো দেখি অর্ডার হয়ে গেছে না। বিষয়টা স্যারকে বলতে হবে। স্যার, আমি এটা কি দেখলাম? কি দেখলেন মানে? স্যার, আমাদের অফিসে যে আয়া ক্লিনার আছে না, ওই রুমের মধ্যে ওয়েস্টার্ন পোশাক পরে ভিডিওগুলো কথা বলতেছে। সুইটি? জি স্যার। ওয়েস্টার্ন পোশাক পরে ভিডিও কলে কথা বলছি? জি স্যার। কিন্তু আমি যতদূর জানি ওর তো স্মার্টফোন নেই। কার সাথে কথা বলছি? নিশ্চয়ের মধ্যে কোনো গন্ডগোল আছে। হয়তো আমার অফিসটা তোমরা মুসরি একাকার হয়ে যাচ্ছে। চলুন তো। জি স্যার। কই, ঠিকই তো আছে। স্যার, আপনি? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আপনি কাজ করেন। স্যার, আমি তো নিজের চোখেই দেখলাম, কিন্তু আচ্ছা, আপনারা যে কি বলেন না আর কি করেন না, আরে অফিসটা এভাবে চলছে, যে যা বলছে, যে যা করছে। ভাই, এটা একটা কোম্পানি, আমার কোম্পানি। আপনি আপনার দায়িত্ব পালন করুন, আপনি গেটে থাকুন, সে পরিষ্কার পরিচ্ছন্নতায় আছে, অন্যরা অফিসে দেখুন। সরি স্যার, আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম অন্য ক্লায়েন্টের সাথে কথা বলতে গিয়ে। আসেন স্যার। এই দেখুন। দেখি, দেখো। হ্যালো ব্রাদার, নাইস টু মিট ইউ। হোয়াটসঅ্যাপ। এভাবে আমার ক্লায়েন্টগুলিকে আমার অফিসের বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন নথি, বিভিন্ন বিজনেসের সাইটগুলো সেন্ড করা হয়েছে। তাই তো আমি বলছি, দিন দিন কেন আমার কোম্পানি এত কথা? তোমার মতো সামান্য একটা ক্লিনার, সামান্য একটা আয়া, সামান্য চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী আমার অফিসটাকে তছনছ করে দিচ্ছে। আপনাকে বলেছিলাম না স্যার, আপনি তো আমার কথা বিশ্বাস করেননি। আপনার কোম্পানিতে 10 বছর ধরে চাকরি করছি নিরাপত্তা প্রহরী হিসাবে। আপনাকে এবং আপনার কোম্পানিকে নিরাপত্তা দেওয়াই আমার দায়িত্ব এবং কর্তব্য স্যার, তাই আমি করেছি। এই 10 বছরে আপনার কোম্পানিতে কতজন আসলো, কতজন চলে গেল, আর আমি কিন্তু রয়েই গেলাম স্যার। আপনি আছেন, অন্যরা কেন করেছেন এসব? স্যার, আমি সায়েন্স থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করা একটা মেয়ে, অথচ যারা আমার থেকে নিম্ন পড়াশোনা করেছে তারাও আজকে আপনার অফিসে ভালো পদে চাকরি করতেছে, আর আমি আয়া বা ক্লিনার হয়ে আপনার অফিসে পড়ে আছি। মানে কি বলতে চাও তুমি? স্যার, আমি আপনার অফিসের সমস্ত নথি, ওয়েবসাইট হ্যাক করে দিয়ে আপনাকে বুঝিয়ে দিয়েছি আমি একজন মেধাবী স্টুডেন্ট, আর আপনার অফিসে আমার মেধার কোনো মূল্যায়ন নাই। সুইটি, আমি তোমাকে একটা কথা বলি, তোমার সিভিতে যা যা পাইছি সে অনুযায়ী আমি তোমাকে চাকরি দেওয়ার চেষ্টা করেছি। এনামুলের সিভিতে যা পেয়েছি সে অনুযায়ী তাকে চাকরি দেওয়ার চেষ্টা করেছি। তোমার এডুকেশন স্কিল যাই হোক, তোমার হ্যাকিং স্কিল অনেক উপরে, এটা তোমার সিভিতে দেওয়া ছিল না, আর এটা আমার জানাও ছিল না। আর আগামীকাল থেকে তুমি আমার কোম্পানিতে আইটি স্পেশালিস্ট হিসেবে জয়েন করবে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, কিন্তু আমার অফিসের যেসব ওয়েবসাইট, নথিপত্র হ্যাক করেছো সেগুলি কোথায়? আমার কাছে স্যার। থ্যাংক ইউ, বাসাই আমাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। কোম্পানিটা আমি তিল তিল করে গড়ে তুলেছি এই পর্যন্ত। প্লিজ, তোমাদের কারণে আমার কোম্পানিটা যেন এভাবে ধ্বংস হয়ে না যায়। ভালো থেকো। থ্যাংক ইউ।
খবর? মা, আমার চাকরি হয়ে গেছে মা। হ্যাঁ, তোর চাকরি হইছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ মনে হয় আমাদের দিকে মুখ তুলে তাকাইছে। আমি যে অফিসে আছি এই অফিসে আইটি স্পেশালিস্ট হিসেবে আমার চাকরি হয়েছে মা। আমি আজকে অনেক খুশি। আরে বাজান, আমার কাছে যেই ধরনের মাল চাও সেই ধরনের মালই আছে, সব আমার কাছেই পাইবা। আন্টি, আরে কাটেন, এত কথা বলে লাভ আছে? আপনার কাছে যে কাস্টমার আয় না, ওয়ালা কাস্টমারের জাতি। আরে তুই আইছস, কি ব্যাপার? তুই না মাল নিয়ে আসার কথা, ওই মাল কই? আরে আন্টি, ওদিক সে কাম নাই, মাল তো বেডরুমে রেখেছি। মানে সেই ডিজাইনের একটা জিনিস, সেই কালারের একটা জিনিস, সেই এক লেভেলের একটা মেডিসিন আপনি পাগল হয়ে যাবে। এইবার আপনার ক্লায়েন্ট খুশি, আপনি খুশি, গোষ্ঠী শুদ্ধ খুশি। ভালো করছিস, আজকে আমার কাছে সেই রকমের একটা মালদার পার্টি আছে। এই মালদার পার্টিটা যদি আনতে পারি, এই মালটারে খাইয়া যদি সে ভরপুর থাকে, তাকে তুইও বাম্পার হবি, আমিও বাম্পার হবি। এই রাখ রাখ দেন। হ্যালো, আরে বাজান কই আছেন? জলদি কইরা আইন, নতুন একটা মাল আইছে। আপনি দেখলে নয়ন জুড়াইয়া যাইব একবারে। আবুল্লাহ এমন একটা কাজ করছে যা আপনার মন ভইরা দিব। আপনি জলদি করে আয়া পড়েন, কিন্তু একটু বাড়ায়া দিন। ও, আপনার কাছে বোঝাও লাগে না, আপনি তো সবসময় খুশি করে দেন। এই জন্যই তো আপনি আমার 1 নাম্বার কাস্টমার। আসেন আসেন, জলদি করে আসেন। খালা, সাড়ে দিবা দেও, কিন্তু এইটার কিন্তু রেট বেশি। নাকি হলো 20,000 টাকা খুব দরকার। আরে আমি কি তোরে কোনো সময় ঠগাইছি? তুই তো আমারে ভালো ভালো মাল দে। কলেজের মানুষ, দেও আমারটা কই। আচ্ছা দাঁড়া, এই শোন, যা দিছি মুট করে খালি নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, খালি আমার ফোন দিবা, ভার্সিটির গুলো এটা দিবা। কই তোমার পরীর বাচ্চাটা কই? আরে আছে, পরীর বাচ্চা তো আছে। কই আমি একটু দেখি, চোখটা একটু জোড়াই। আরে আছে আছে, একটু ধৈর্য ধরেন। আপনি তো এখনই পাগল হয়ে যাইতেছেন, দেখলে তো আরো পাগল হয়ে যাইবেন। হ্যাঁ, তো কোথায় আছে জানেন? মেডিকেলের স্টুডেন্ট। আর আপনার জন্য কি গেস্টাই না যেখানে সেখানে রাখতে পারি। তার মানে আন্টি আপনি করতে চাইতেছেন এবার ভিআইপি একটা পরীর বাচ্চা নিয়ে আইছেন? হ্যাঁ, এটা আমার কাজ না, এটা হইছে আবুল্লার কাজ। ও, যতটা আপনার কাছে শুনেছি যে আবুল খুব ভালো কালেকশন দিতে পারে। আচ্ছা, কেবিন নাম্বার কত? বাজান আমিও তো দেখি নাই, চলো আমিও তোমার সাথে যাই। চলো। আরে অবাক হওয়ার কিছু নেই, আমার তো পছন্দ হয়েছে। রিয়া, মা তুমি? মা, মেয়ে, আসলে আমি ব্যাপারটা বুঝতেছি না। মা, তুমি না বলেছিলে তুমি একটা কর্পোরেট অফিসে জব করো? না মানে, আচ্ছা তুমি এখানে কেন? মা, আমি তো তোমার মেয়ে, তুমি বলো তুমি এখানে কেন? না মানে, তুই এখানে কেন? আজকে এখানে আসার জন্য তুমিই দায়ী। তোমার কাছে যখন যা চাইতাম তুমি কি ঠিকমতো তা দিতে পারতে? না, কখনোই তা দিতে পারতে না। যখন আমি তোমার কাছে বই কিনে চাই বই দিতে পারো না, যখন আমি তোমার কাছে জামা কিনে চাই জামা কিনে দিতে পারো না। কি পারো তুমি? আমি মানছি তোর কথা ঠিক আছে, কিন্তু যতটুকু সাধ্যে কুলায় আমি তোর জন্য করছি। তুমি যেমন আমার জন্য করছো, তেমন আমিও বাস্তবতার মুখোমুখি সম্ভব। আপনারা কি শুরু করেছেন? মা মেয়ে নাটক একদম পছন্দ না। আপনি এখন যান তো।
আমি আমার কাজে এসে আমার কাজ তোমাকে যেতে দিন। না না বাবা, এটা কিছুতেই সম্ভব না। দেখেন, আপনি নাকি কান্দা আমার পছন্দ না। আপনি এখন যান, আমার সময় শর্ট, যেন আমি কাজ ছেড়ে চলে যাবো। যান। না বাবা, আপনি আমার এত বড় সর্বনাশ করে দিন। আপনি আমার পায়ে ধরছেন কেন? আপনি কি কখনো চিন্তা করে দেখেন, অসহায় মানুষগুলো বিপদে পড়েই কিন্তু এই পথে আসে, কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেননি মানুষগুলো কেন আসে? আপনি জীবনে যত অন্যায় করেছেন সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। হ্যাঁ বাবা, আপনি ঠিকই কইছেন। জীবনে আমি অনেক পাপ করছি, সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাইতেছি। বাজান, আপনি আমার মাফ করে দেন। আমি জীবনে না খায় থাকলো আর কোনোদিনই ব্যবসা করবো না। এবারের মতো আমার মেয়ের মুখের দিক তাকায় আমার মাফ করে দেন। ঠিক আছে, আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পেরেছেন, আচ্ছা আমি চলে যাচ্ছি।